সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের যারা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে আছো, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল, সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের। এই কেমিস্ট্রি ফার্স্ট পার্টের এই অতীব গুরুত্বপূর্ণ সৃজনশীলটি একমাত্র আমি সৃজনশীল উপরে নির্ভরশীল যে প্রশ্ন দুটো, অর্থাৎ গ এবং ঘ, এই দুটি শুধু অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। কাজেই তোমরা মনোযোগ সহকারে দেখো, এখানে উদ্দীপকটা আছে x3 প্লাস আর্গন 18, অর্থাৎ আর্গন গ্যাসের গঠন 4, তারপর n-1 d5 যখন n এর মান 4। এখন প্রশ্নটা হইল এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি প্রয়োগ দেখাও। বিস্তারিতভাবে থাকতে পারে উদ্দীপকের এক্স আয়নটি বা এক্স মৌলটি হুন্ডের নীতিতে প্রয়োগ করে ব্যাখ্যা করো। ঘ নম্বরটা, উদ্দীপকের এক্স মৌলটি ইলেকট্রন বিন্যাস করে উহা কোন শ্রেণীর মৌল ব্যাখ্যা করো। এইভাবে বিস্তারিত থাকতে পারে উদ্দীপকের এক্স মৌলটি ইলেকট্রন বিন্যাস করো এবং ওই মৌলটি কোন শ্রেণীর, কোন প্রকারের, এটা ব্যাখ্যা করো। দেখো, আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি। উদ্দীপকটা আমি করে দিলাম। এখন দেখো, প্রথমটা উদ্দীপকের x3 মৌলের আয়ন Fe3+, আয়রন ইক, যখন n এর মান n=4 হয়, যথা Fe3+, এটা হলো 26 আর্গন 18 3d5, ডি অরবিটালের 5টি, প্রত্যেকটিতে বেজোড়ভাবে একটু করে ইলেকট্রন প্রবেশ করে, যথা ডিএক্স, ডিএক্সজেড, ডিজেডওয়াই, ডিজেড² এবং ডিএক্স², এই 5টি অরবিটালে একটি করে ইলেকট্রন, এই যে একটি করে ইলেকট্রন একমুখী, প্রত্যেকটা ডাউন একমুখী দিতে হবে, এটাই হুন্ডের নিয়ম, ইহাই হুন্ডের নীতির প্রয়োগ। তুমি বিস্তারিত ভাবে লিখতে পারো। তোমরা উদ্দীপকের 3+ আয়নটির বহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। হুন্ডের নিয়ম অনুসারে ডির 5টি অরবিটাল, প্রত্যেকটিতে অযুগ্মভাবে একটি করে ইলেকট্রন প্রবেশ করে, যথা, ইহাই হুন্ডের নীতির প্রয়োগ দেখানো হলো। এ হলো গ নাম্বার প্রশ্নটি। ঘ নাম্বার প্রশ্নটি হইল যে এক্স মৌলটি ইলেকট্রন বিন্যাস করে, এক্স মৌলটি ইলেকট্রন বিন্যাস করে ঘ এক্স মৌলটি হইল
আয়রন, এখানে আর্গন আছে, আর্গন 18 3d5, যখন n = 4, এটা Fe যখন 0 হবে তখন এখানে হচ্ছে 6 4s2, তার মানে 18 2 20, 20 আর 6 26, এই যে 26 4s2, আর্গন 18, এটা হলো আয়রন 26, অতঃপর আয়রন 2+26, এটা হবে আর্গনের গঠন। এখন এটা হবে 3d6 4s0, আবার আয়রন যখন 3+26 তখন হচ্ছে আর্গন 18 3d5। এখানে আয়রন এর বাহিরের কাঠামোতে অপূর্ণ ডিতে ইলেকট্রন আছে। সুতরাং মৌলটির আয়ন ডি ব্লকের অবস্থান্তর মৌল, ডি ব্লকের অবস্থান্তর মৌল। ইহার অন্যতম রঙিন যৌগ হইল হলো পটাশিয়াম ফেরো সায়ানাইড ও পটাশিয়াম ফেরিসায়ানাইড এবং এর পরিবর্তনশীল জারণ সংখ্যা +2 ও +3, যাহা স্থায়ী। অতএব মৌলটি অবস্থান্তর মৌল, কারণ ডিতে অপূর্ণ ইলেকট্রন আছে। অতএব এক উদ্দীপকের মৌলটি ডি ব্লকের অবস্থান্তর মৌল। এই হলো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর। তোমাদের সকলকেই ধন্যবাদ।